গুলো ভালো করে মনে রাখবেন। দুটি সময় কখনো ঘুমাবেন না। হাদিস শরীফ থেকে প্রমাণিত, এই দুই সময় যদি কোনো মানুষ ঘুমায় তাহলে দুনিয়াতে ফকির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক অন্যত্র বন্টন করে দেয়। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি বরকতপূর্ণ সময় তোমরা ঘুমাবে না। অনেক অলস মানুষ আছে, এই দুইটি সময় ঘুমায়, এদের সময় কময় নাই, যখন খুশি তখনই ঘুমিয়ে থাকে। এই জন্য দুটি সময় কখনো ঘুমাবেন না। আপনার বাচ্চাদেরকে চেষ্টা করবেন যেন এই দুটি সময় ঘুম না পারিয়ে রাখা যায়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুই সময় আল্লাহ তাআলা রিজিক বন্টন করেন, রহমত বন্টন করেন। কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে, রিজিক থেকে মাহরুম থাকে, কোনো ব্যক্তি যদি এই সময় ঘুমিয়ে থাকে, আল্লাহ রহমত থেকে মাহরুম থাকে। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার যেন ফজরের পর সাথে সাথে না ঘুমায়। অনেক মানুষ আছে ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায়, কোন রকম ফজরের নামাজটা আদায় করে না। এই কাজ কখনো করবেন না। এই সময় রিজিক বন্টন করা হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজিকের ফেরেশতারা এই সময় রিজিক নিয়ে দুনিয়াতে আসে, আসবার পরে যখন দেখে বান্দা ঘুমিয়ে আছে, এই রিজিক গুলো নিয়ে যায় জঙ্গলায় গিয়ে জীব জন্তুর মাঝে, হিংস্র জন্তুর মাঝে এই রিজিক গুলো বন্টন করে দেয়। ভাগ ভাল্লুক বিভিন্ন রকমের জীব জন্তুর মধ্যে রিজিক বন্টন করে দেয়, আর ওই ব্যক্তি আস্তে আস্তে ফকির হয়ে যায়। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, বিশ্বনবী সকালবেলার সময়ের জন্য বরকতের দোয়া করেছেন। নবীজি যখন কখনো যুদ্ধের জন্য সৈন্য পাঠাতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকালবেলা সৈন্য পাঠাতেন, কারণ এই সকালের সময়টা বরকতের সময়। সাহাবায়ে কেরাম বলেন, সকালের ব্যবসায় আমরা প্রচুর পরিমাণে লাভবান হইতাম, এই জন্য সকালে আমরা ব্যবসা বাণিজ্য করতাম। দেখেন না সকালে বাজার জমে। এই সকালবেলা বাজার জমার প্রচলনটা কোত্থেকে এলো? এটা কোরআন হাদিস থেকে ওলামায়ে কেরামরা বের করে বলেছেন, সকালবেলা তোমরা বাজারে যাও, সকালবেলা ব্যবসা করো, কারণ সকালের ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণে বরকত আছে। এই জন্য এক নাম্বার হলো ফজরের পর সাথে সাথে না ঘুমানো। যে ব্যক্তি ফজরের পর সাথে সাথে ঘুমায়, ওই ব্যক্তি আস্তে আস্তে ফকির হয়ে যাবে, তার রিজিক কমে যাবে। আর একটু হাদিস শুনলে অবাক হবেন। নবীজি বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত যায় নামাজে বসে তাসবিহ তাহলিল জিকির আজগার করবে, এবং সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে। সূর্য উদিত হওয়ার কমপক্ষে 23 মিনিট পরে পড়তে হবে, সাথে সাথে নয়। সূর্য ওঠার সময় নামাজ পড়া হারাম, সূর্য বরাবর মাথার উপরে থাকার সময় নামাজ পড়া হারাম, সূর্য অস্তমিত হওয়ার সময় নামাজ পড়া হারাম। এই 3 সময় নামাজ পড়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সূর্য উদিত হওয়ার পরে যে ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব দান করবে। এই জন্য চেষ্টা করবেন সকালবেলা ফজরের পরে 2 রাকাত ইশরাকের সালাত আদায় করতে। একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। এই জন্য 2টা সময় ঘুমাবেন না। 2টা সময় ঘুমালে মানুষ ফকির হয়ে যায়, রিজিক কমে যায়। এর মধ্যে 1 নাম্বার হলো ফজরের পরে ঘুমানো। ফজরের পর সাথে সাথে ঘুমাবেন না। 2 নাম্বার হলো মাগরিবের পর, অথবা কোন বর্ণনায় আসরের পরে কথা এসেছে। সুতরাং আসর থেকে ঈশা পর্যন্ত কেউ ঘুমাবেন না। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈশার নামাজের পরে তোমরা সাথে সাথে ঘুমিয়ে যাও। ঈশার নামাজের পরে আবার সাথে সাথে ঘুমানোর কথা বলেছেন। মাগরিবের নামাজের পরে সময়টা ঈশা পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ সময়। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের সালাত আদায় করবার পরে নিজের গৃহে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওই ঘরের মানুষ কখনো অভুক্ত থাকবে না, না খেয়ে থাকবে না। এই জন্য চেষ্টা করবেন 2-3টা মিনিট সময় লাগায়া, সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে, 4 মিনিট সময় লাগবে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে। যদি আপনি সূরা ওয়াকিয়া পারেন না, টেপ রেকর্ডারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে সূরা ওয়াকিয়াটা ছেড়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে প্রতিদিন মাগরিবের সালাতের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ওই ঘরের জিকির ফয়সালা করে দিবে। এই জন্য চেষ্টা করবেন প্রতিদিন মাগরিবের পরে আপনার ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে। 27 পাড়ায় সূরা আর রহমানের পরে সূরা ওয়াকিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়ার তালকিন দিয়েছি। আমি বলেছি, মা যদি আমি মরেও যাই তোমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে প্রতিদিন মাগরিবের পরে, কারণ আমি স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, নবীজি নিজে বলেছেন যে ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয় ওই ঘরের মানুষ কোনোদিন না খায়া থাকবে না। ওই ঘরে আল্লাহ তাআলা নিজ জিম্মা রিজিক পৌঁছে দিবেন। এই জন্য 2টি সময় কখনো ঘুমাবেন না। 1 নম্বর ফজরের নামাজের পর, 2 নম্বর আসরের পর অথবা মাগরিবের পর। আসর থেকে ইশার আগ পর্যন্ত এই সময়টা কখনো ঘুমাবেন না। এই সময় আপনাদের সন্তানদের ঘুম পাড়াবেন না। অনেক মা আছে এই সময় সন্তানদের ঘুম পাড়ায় না, এই সময় ঘুম পাড়াবেন না। রিজিক বন্টনের সময়, বরকতের সময়, এই সময় আল্লাহ পাক আসমান থেকে বরকত এবং রহমত নাজিল করেন, রিজিক বন্টন করতে থাকে। এই জন্য যদি আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলতে পারি, এই ইসলাহি মাহফিল থেকে আমি আপনাদেরকে মেসেজগুলো কেন দেই, যেন এগুলো ব্যক্তি জীবনে আমল করতে পারেন, পারিবারিক জীবনে আমল করতে পারেন, তাহলে হতাশা দূর হবে, রিজিকের সংকট দূর হবে, অশান্তি দূর হবে। এই জন্যই তো আমি বারবার আমলের কথা বলি। বাঁচবো কয়দিন, হঠাৎ একদিন মরে যাবে। আজও 2টা মৃত্যুর সংবাদ পেলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন দিন মরে যায় আমরাও তো বলতে পারি না, এমন একদিন আসবে আমরাও তো মরে যাব। এই জন্য আমি পর্দার অন্তরালে আমার মা বোনেরা শুনছে এবং যারা দূর দূরান্ত থেকেও শুনছেন সবাইকে বলবো, অবশ্যই এই 2টা গুরুত্বপূর্ণ সময় ঘুমাবেন না, তাহলে আস্তে আস্তে ফকির হয়ে যাবেন, রিজিক থেকে মাহরুম হবেন। আপনার রিজিক আল্লাহ তাআলা জঙ্গলার পশু প্রাণীকে, জীব জন্তুকে দিয়ে দেবে। এই জন্য, কারণ ফেরেশতারা যেই রিজিক নিয়ে আসে ওগুলো নিয়ে আর আসমানে যায় না। আপনি যখন ঘুমায় থাকেন আপনার রিজিক তখন জীব জন্তুর মধ্যে বন্টন করে দেওয়া হয়। এই 2 সময় যদি না ঘুমান, অবশ্যই পরিপূর্ণ রিজিক আপনি পাবেন, পরিপূর্ণ রিজিকের ভাগীদার আপনি হবেন, আপনার রিজিক আপনি পাবেন।